বিকল্প নেই, পুনর্বাসন নেই, তাই উচ্ছেদ হলেও বারবার ফিরে আসেন হকাররা। রাজধানীর ফুটপাত দখলমুক্ত করতে চলছে অভিযান, কিন্তু প্রশ্ন থেকে যায় সমাধান কোথায়? প্রবাদ আছে যে লাউ সেই কদু। রাজধানীর ফুটপাত আর অবৈধ দখলদারদের বেলায় এই প্রবাদ যেন নির্মম বাস্তবতা। ঘটা করে চলে উচ্ছেদ অভিযান, বুলডোজারে ভেঙে গুড়িয়ে দেওয়া হয় অবৈধ স্থাপনা, কিন্তু অভিযান শেষ হতে না হতেই আবারও সেখানে বসে পসরা। ঢাকা মেডিকেলের সামনে উচ্ছেদ হওয়া জায়গাটি আবারও ফিরে পেয়েছে তার পুরনো রূপ। ফুটপাত আবারও ভরে গেছে দোকান আর ক্রেতার ভিড়ে। গুলিস্তানের চিত্রটা কিছুটা ভিন্ন। ফুটপাত কিছুটা ফাঁকা হলেও সুযোগ বুঝে জায়গা দখল করে নিয়েছে ঝুড়ি ভরা ফলের ব্যবসায়ীরা। একটি দখল সরলে অন্যটিকে জেগে বসে। এ যেন এক অন্তহীন লুকোচুরি। হকারদের দাবি তারা এই ভোগান্তি চান না, কিন্তু জীবিকার তাগিদে নিরুপায় হয়ে ফিরতে হয় একই জায়গায়। 10 থেকে 12 বছর ধরে যারা এখানে ব্যবসা করছেন তাদের কাছে এই ফুটপাতে একমাত্র বেঁচে থাকার অবলম্বন। সাধারণ দোকানদার এই ব্যবসা এবং কর্ম দিয়ে আমাদের সকলের সংসার এবং জীবিকা নির্বাহ হয়। এমত অবস্থায় আমরা ঠিকমতো দোকানদারি করতে পারছি না। আমাদের এই দোকানের সমস্যার কারণে আমরা মালিক মহাজন থেকে শুরু করে কর্মচারী পর্যন্ত সকল স্তরের লোকজন আমরা একটা ক্ষতিগ্রস্তের মুখে আছি। ফুটপাত সম্বন্ধে বলতে কি বলুন ভাই, আমার ঘরে দুটা বাচ্চা আছে, বউ আছে, আমি তো একজন আছি। আমার হইলেও হয়, না হইলেও নাই, কিন্তু বউ বাচ্চা হাটটা তো আমার জোগাড় করতে হয়। আমাদের প্রত্যেকটা ব্যবসায়ীরই ক্ষতি হচ্ছে। যেমন আমরা তো প্রশাসনের যখন আসি হয়তো আর নিউজ পাই না, ওই মাথা থেকে সরাই না শুরু করে আমরা এই মাথা থেকে চলে যাই। আবার যখন প্রশাসনের চলে যায় তখন আমরা আবার আসি, কারণ আবার 2 থেকে 3 ঘন্টা পর প্রশাসনের আসে, আবার আমরা কিছু দোকান ধরা খাই। তখন এখানে দোকান আছে 70-80টা, আমরা 10 জন দোকানদারকে ধরে আর 60 জন চলে যাই, আবার 60 জন এসে বসি। এইভাবে দিন যেতেছে আমার। তাদের স্পষ্ট দাবি উচ্ছেদের আগেই চাই পুনর্বাসন। স্থায়ী কোনো ব্যবস্থা ছাড়া শুধু উচ্ছেদ চালালে তা সাময়িক ভোগান্তি বাড়ালেও স্থায়ী সমাধান দেয় না। আমরা তো এই জায়গায় চুরি টাকাতি করি না, ব্যবসা করি। বারবার এই যে পুলিশে হামলা করে, সার্জেন্ট আছে, তারপরে সিটি কর্পোরেশন হামলা আছে, 3 জায়গাতে হামলা, এমন কোনো সমস্যা নেই। বারবার হামলা দিলে রোদ বৃষ্টির ভিতরে দৌড়াদৌড়ি পুনর্বাসন করে জিনিস সবচেয়ে ভালো হয় বেশি। আমরা দেখা যাইতেছে যে আমরা তো স্থায়ী কোনো জায়গা না, আমরা হকার। আমরা এই ছোট্ট একটা দোকান দেয়া আমরা ফ্যামিলি চালাই। আমরা দেখা যাচ্ছে মা বা ভাই বোন বউ বাচ্চা এটার মধ্যে দেওয়া চলাফেরা, কারণ এটার মধ্যে আমরা কারণ যতটি দোকানপাট আছে হকার সবাই তো স্থায়ী, তাই নেই। আমরা একটা সমাধান করে দিলে ভাই ভালো হয় ভাই। আমরা বসলে ভাই আমরা উঠাই দিতে আসছে ভাই, ওখানে পার্মানেন্ট একটা জায়গা করে দিতে, কোনো আনাইলে এইখানে না তো কোনো অন্য জায়গায় আমরা একটা জায়গা করে দেবো, জানি আমরা ওইখানে কি বসতে পারি পার্মানেন্ট ভাবে। আনাইলে আমরা ভাই যদি না এখান থেকে আমরা উঠাই দেয় ভাই, আমরা কই যাবো ভাই, কোনো জায়গা নেই তো ভাই। ফুটপাত দখলমুক্ত করা যেমন জরুরি, তেমনি হাজারো মানুষের জীবিকা নিশ্চিত করাও রাষ্ট্রের দায়িত্ব। উচ্ছেদ আর পুনর্দখলের এই চোর পুলিশ খেলা বন্ধ করতে প্রয়োজন বাস্তবসম্মত দীর্ঘমেয়াদী পরিকল্পনা। প্রতিটা দোকানদারের গল্প একই, কারোর সংসার, কারোর পরিবার নিয়ে দুশ্চিন্তায় কাটে তাদের দিন। সরকার বিভিন্ন সময় উচ্ছেদ অভিযান চালালেও হচ্ছে না খুব একটা লাভ, কারণ তাদের সংসারের চিন্তায় আবার উচ্ছেদ অভিযান উপেক্ষা করেই বসতে হচ্ছে সেই ফুটপাতে। তবে এর সমাধান কোথায়? তারাও সরকারের জায়গায় বসতে চায় না, তারা চায় স্থায়ী সমাধান। সরকার কি দিতে পারবে তাদের স্থায়ী ঠিকানা? ইমরান হুসাইন, এনটিভি অনলাইন, ঢাকা।